ইব্রাহিম খলিলুল্লাহ আবুল আম্বিয়া, মুসলমানদের পিতা, ইমানদারদের পিতা, মুমিনদের পিতা, নবীদের পিতা, যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বড় বড় পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ একটার মধ্যে ফিল করে নাই, আল্লাহ 10টি পরীক্ষা নিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আল্লাহ বড় বড় 10টি পরীক্ষা নিয়েছেন। সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষার মধ্যে পাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ছিল বিবি সারা। বিবি সারার গর্ভের মধ্যে একজন সন্তানও জন্মগ্রহণ করলেন না, একজনও সন্তান ছিল না। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, 86 অর্থাৎ 86 বছর যখন বয়স হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইব্রাহিমের সম্পদ ছিল, অনেক সম্পত্তি ছিল, ইব্রাহিম মনে মনে ধারণা করলেন আল্লাহ হয়তো আমাকে সন্তান দিবেন না, আমাকে সন্তান দিবেন না, যার কারণে আমার সম্পদগুলা একজন দাসীকে দিয়ে দিব, আমার গোলামকে দিয়ে দিব। এইরকম যখন মনে করলেন, আল্লাহ আশ্বাস দিয়েছেন, ওগো ইব্রাহিম অধৈর্য হইও না, এবং মনে মনে এত কিছু মনে করো না। বিবি সারা ডাক মারেন, স্বামী গো, এখন বয়স অনেক হয়ে গেছে, বছর 86 বছর হয়ে গেছে, অনেক লম্বা সময় চলে গেল, একজন সন্তান হই না। আমি একজন রাজপুত্রের একজন কন্যা মহিলা, আমার আব্বাজান রাজা ছিল। বিবি সারার এই কথা যখন বললেন,